কি প্রমাণ করতে চাইছিস তুই? বল, উত্তর দে। কি প্রমাণ করতে চাইছিস তুই? তোর জামাইবাবু সারাক্ষণ বলে যাচ্ছে গীতা বিবাহিত নয়, গীতা বিবাহিত নয়। তাহলে কি আসলে তুই? দিদি, তোর বরের মাথা থেকে ভালোবাসার ভূতটা নাবিয়ে ফেলতে বল। আর ওই ফুলসজ্জার ফুলগুলো আমার কাছে কাঁটার মতো বিদ্ধ, যদি আমি সঠিক সময় গিয়ে পদ্মকে না বাঁচাতে পারতাম। আর সেখানেও একটা কনস্পিরেসি করা হয়েছিল, সেখানেও একটা চক্রান্ত, আর সেখান থেকে আমি পদ্মকে বাঁচিয়েছি। আর এই কেসটাতে আর একজনের নাম নতুন করে ইনক্লুড করা হয়েছে। কে? যার এই বাড়িতে বউ হয়ে আসার কথা ছিল তার, কাব্যা ব্যানার্জি। কি কি বলছিস? কি হ্যাঁ, আমি ঠিকই বলছি। কাব্যা ব্যানার্জি, কথাটা মাথায় রাখিস। আমি তোকে বলছি, যখন যখন আমার মক্কেলের ওপর আঘাত আসবে, সে আমি ফুল সজ্জায় থাকি আর মরণ সজ্জায়, আমি সেখান থেকে উঠে ঠিক তার কাছে পৌঁছে যাব। কারণ আমি অপরাধীকে নিতে পারি না, ক্রাইমটা সহ্য করতে পারি না। অল দ্য বেস্ট। কি? তুই ফুলসজ্জার ঘরে যাচ্ছিস, তুই তোর স্বামীর কাছে যাচ্ছিস। আশা করি তোর ফুলসজ্জার ঘর সুখের হবে। ঠিক যেমন আমি আজও তোর যেন সেরকম কিছু না হয়। আমি কাল সকালে তোর কাছ থেকে জেনে নেব তোর ফুলসজ্জার রাত ভালোবাসার ছিল নাকি নাকি অন্তহীন অপেক্ষা। নিজের লিমিটের মধ্যে থাকো। তুমি অ্যাডভোকেট গাঙ্গুলিকে নাই চিনতে পারো, আশা করি তুমি গীতা গাঙ্গুলিকে তো চেনো। ও যদি চায় আর তুমি যদি কোনো রকম ওর দোহাই দিয়ে আমাদের সম্পর্কটাকে নষ্ট করার চেষ্টা করো না, আমি তোমাকে কোর্ট অবধি টেনে নিয়ে যাব। আর আমার লয়ার হবে অ্যাডভোকেট গীতা গাঙ্গুলি, LLB। যে যাই বলুক, কিছু তো একটা গন্ডগোল আছেই, একটা খটকা আছেই। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? আজ ফুলসজ্জা, প্লিজ বাইরে বেরিও না। আই প্রমিস আমি তোমাকে টাচও করবো না। আপনার টাচ করার প্রশ্নে আমি পরে আসছি, তার আগে আর একটা মেয়েকে টাচ করে নিয়ে আজকে তো মরবে। কে? আরে পান ব্যানার্জি। কি হলো? গীতা LLBর চোখে জল? এ তো মানায় না। জানি মানায় না, আমি জানি মানায় না, ঠিক যেমন এই ঘরে আমাকে মানায় না। আপনার সামনে সাজানো খাট, ফুল দিয়ে ভরানো, সেখানে আমাকে মানায় না, কিন্তু তাও আমাকে এখানে আসতে হয়েছে। তার জন্য আপনি দায়ী। একটা মিথ্যে পরিচয়
আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন, যে পরিচয়টা আমি নাক কাঁধ থেকে ঝেড়ে ফেলতে পারছি না সেটা বয়ে বেড়াতে পারছি। আমি আপনাকে ভালোবাসি। আপনার যদি মনে হয় আপনি চলে যেতে পারেন, কিন্তু তবু ভালোবাসা কমবে না। কোথায় যাব আমি? আমার তো এগোলেও বিপদ, পেছলেও বিপদ। এগোলে আপনার সাথে আমার এমন একটা সম্পর্ক যার সাথে আমার বিয়েই হয়নি, অথচ ফুলসজ্জার খাট সাজানো হয়েছে। আর পেছলে সেখানে আছে সাত্বিক মুখার্জি, সারা দিন রাত আমার নাম জপ করে যাচ্ছে। একটু ভুল চুক কিছু হলে আমার দিদির সংসারটা ভেঙে যাবে, আমি জানি। আমাদের জীবনটা জটিল হয়ে যাবে, কমপ্লিকেটেড হয়ে যাবে। ভোর হয়ে এসেছে, আর খানিকক্ষণ জেগে খাটালে ভোর হয়ে যাবে, সূর্য উঠবে, দেখবেন সব গ্লানি কেটে যাবে, কেটে যাবে। আপনি ভাবুন না যে আপনি মহাভারতের অভিমন্যুর মতন চক্রব্যূহতে ঢুকে পড়েছেন পদ্মকে নিয়ে, তাকে বাঁচানোর লড়াইয়ের জন্য এখানে এসেছেন। আপনি পারবেন না এইসব মানুষগুলোকে উচিত শিক্ষা দিতে? আপনি পারবেন না একবারের জন্য হলেও আমাকে ভালোবাসতে? হ্যালো, তুমি তুমি এখন ফুলসজ্জার ঘরে? হ্যাঁ। তুমি ছুঁয়ো না, কিন্তু তুমি স্বস্তিককে ছুঁয়ো না, ওর কাছে যেও না, প্লিজ প্লিজ। আমি ওকে ভালোবাসি গীতা, প্লিজ। আমি চাই না যে তুমি আর স্বস্তিক। ফোনটা রাখুন, আমি আপনার সঙ্গে এই বিষয়ে আলোচনা করতে প্রস্তুত নই। আপনি এখানে থাকুন, আমি বাইরে গিয়ে থাকছি। কি হলো? সাত্বিক মুখার্জি ভাই